হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। আজ এমন একটা রেসিপি আপনার সাথে শেয়ার করব, বলা যেতে পারে প্রায় এই সকল রেসিপিগুলো হারিয়েই যেতে বসেছে। এই জিনিসটা বাজারে একটু খুঁজে পাওয়া মুশকিল হলেও একটু খুঁজে পেতে জোগাড় করে আনলে আর রান্না করার পর এর স্বাদ হয়ে দাঁড়ায় অনবদ্য। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন কচু পাতা। এটা কিন্তু সাধারণ কচু পাতা নয়, এটা হচ্ছে দুধমান কচু পাতা। আমরা তো এটাই বলে থাকি। অনেকে আবার শুধু মান কচু পাতাও বলে থাকে। তাই আপনারা কে কী নামে ডাকেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাজারের মাসিদেরকে বললে তারা কিন্তু একটু বেশি দাম নিলেও এই পাতা সংগ্রহ করে এনে দেয়। পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে সরু সরু করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে, নারকেল, কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত বাটা। কড়াইতে প্রথমেই তেল দিয়ে ফোড়নে দিলাম হচ্ছে ওই এই শুকনো লঙ্কা আর কালো জিরে। ভালো করে একটু ফোড়নটা ফুটে উঠতেই তাতে হলুদ যোগ করলাম। সাথে দিলাম হচ্ছে কেটে রাখা পাতাগুলো। প্রথমে অনেকটা দেখতে লাগলো, নুন দেওয়ার পরে এটা এতটা পরিমাণেই কমে যায়, তখন মনে হয় এই যা সবার পাতে কুলোবে তো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কুলোবে। আমার কিন্তু প্রথম এটাই মনে হতো, কিন্তু এই সামান্য অল্প একটু কচু বাটা দিয়েই বা এই পাতাটা দিয়ে কিন্তু অনেকটা পরিমাণে ভাত খেয়ে নেওয়া যায়। যাই হোক, নাড়াচাড়া করতে করতে পাতাটা যখন একদম কমে আসলো, তখন তার মধ্যে আমি দিয়ে দিলাম নারকেল আর কাঁচা লঙ্কা বাটা। আমি আজ এখানে চিংড়ি মাছে ব্যবহার করিনি। আমি যেহেতু নারকেলে ব্যবহার করেছি তাই চিংড়ি মাছ না দিলেও চলে। আপনারা চাইলে চিংড়ি মাছ দিতে পারেন। আমি সেই রেসিপিটাও আর একদিন আপনাদের সাথে শেয়ার করব। তারপরে দিলাম পোস্ত আর সর্ষে বাটা। ভালো করে এবার নাড়াচাড়া করে এই জলো ভাবটা কমিয়ে নিতে হবে, মানে একদম শুকনো করে নিতে হবে। হ্যাঁ, এই পাতায় কিন্তু একটু ঝালটা দিলে বেশি ভালো লাগে, অন্তত আমার তো তাই ভালো লাগে। আপনারা যে যা নিজের মতন করে ঝালটা যোগ করবেন। ভালো করে নাড়াচাড়া করে নেবেন। এই রান্নাগুলো কিন্তু সাধারণত পুরনো দিনের রান্না বলেই বিখ্যাত। মা ঠাকুমাদের হাতে কিন্তু এই রান্নাগুলোই বেশি পরিমাণে দেখা যেত। এ রান্নায় অবশ্যই সর্ষের তেলের পরিমাণ ব্যবহার করা হয় এবং সেটা একটু বেশি পরিমাণে। দেখতেই পেলেন পাতাটা যখন শুকিয়ে আসলো, তখনও আমি ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর ঠিক খাবার আগেও আর একটু সর্ষের তেল আমি এর মধ্যে যোগ করেছিলাম। আমার কথা শুনে আর এইভাবে একবার রান্না করে দেখুন, স্বাদ হবে অনবদ্য। সত্যি বলছি, ঠকবেন না। অল্প একটু কচু দিয়েই কিন্তু অনেকটা ভাত খেয়ে ফেলবেন। আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক আর একটা শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে কিন্তু এরম ধরনের অনেক সুন্দর সুন্দর রান্না আপনারা খুব সহজেই দেখতে পাবেন।